হাই সবাইকে, কেমন আছো? আজকের এই ব্লগটা আমার কাছে অনেক বেশি স্পেশাল, কারণ আজ আমি তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আমার বড় বোনের মেয়ের অন্নপ্রাশনের সুন্দর কিছু মুহূর্ত। সকালে আমাদের দিনটা শুরু হয়েছিল অনেক আনন্দ আর ব্যস্ততার মধ্যে দিয়ে, কারণ আজ ছিল ছোট রাজকুমারীর অন্নপ্রাশনের দিন। সবচেয়ে সুন্দর মুহূর্ত ছিল ওকে হলুদ দিয়ে স্নান করানোর সময়টা। তারপর সবাই সুন্দর করে রেডি হয়ে যাত্রা শুরু করি বারুদির উদ্দেশ্যে। অনেক দিন পর পুরো ফ্যামিলি একসাথে কোথাও ঘুরতে যাচ্ছিলাম বলে সবার মাঝে আলাদা একটা এক্সাইটমেন্ট কাজ করছিল। রাস্তায় যেতে যেতে আমরা অনেক হাসাহাসি করেছি, গান শুনেছি, ভিডিও করেছি আর অনেক মজা করেছি। পুরো জার্নিটা ছিল খুব সুন্দর আর আনন্দে ভরা। রাস্তার দুপাশের সুন্দর দৃশ্য দেখতে দেখতে কখন যে সময় চলে গিয়েছিল বুঝতেই পারিনি। আমাদের সাথে আমাদের রাজকুমারীও ছিল, সেও খুব এনজয় করেছে। তাকে আমরা কখনো আদরের মাধ্যমে বা মজার মাধ্যমে হাসানোর চেষ্টা করেছি, তাকে বাইরের দৃশ্য দেখিয়েছি, সে খুব উপভোগ করেছে। অবশেষে আমরা বারুদি পৌঁছে যাই। সেখানে পৌঁছে চারপাশে সুন্দর আর শান্ত পরিবেশ দেখে আমার মনটাই শান্ত হয়ে গিয়েছিল। চারপাশে অনেক দোকান ছিল আর আমরা সবাই মিলে চারপাশের পরিবেশ দেখতে দেখতে মন্দিরের দিকে ঢুকছিলাম। মন্দিরে প্রবেশ করার সাথে সাথেই মনে এক অন্যরকম শান্তি অনুভব করছিলাম। জায়গাটা এত সুন্দর, শান্ত আর পবিত্র ছিল যে মন শান্ত না হয়ে কোথায় যাবে তোমরাই বলো। আর জানো, সেদিন অনেকগুলো বাচ্চার অন্নপ্রাশন ছিল, তার মাঝে আমার রাজকুমারীও ছিল। দেখো, সে একেবারে চুপ হয়ে আছে। তারপর আমরা সবাই মিলে শুরু করি এক বিশাল যুদ্ধ তাকে সাজানোর। সে কোনোভাবেই সাজবে না, দেখো তার মুখের রিয়াকশানগুলো। সে খুব বিরক্ত ছিল, তাও তাকে সাজানোর পর তার অন্নপ্রাশনের অনুষ্ঠান শুরু হলো। আমরা সবাই মিলে খুব সুন্দর করে তার অনুষ্ঠানটা সম্পূর্ণ করলাম। তারপর ওইখানে এক নিয়ম ছিল যে বাবুকে মুখে ভাত দেওয়ার পর চারপাশ মানে পুরো মন্দিরটা প্রদক্ষিণ করতে হয়, হয় 3 বার বা 4 বার। আমাদের লক্ষ্মী বাচ্চা খুব কান্নাকাটি করছিল, তাই আমরা 3 বারই করেছি।